যোগ্য শিক্ষিত বেকার যুবক যুবতীদের মাসিক ভাতা ঘোষণা, অন্যদিকে 1,00,000 শূন্য পদে নিয়োগের ঘোষণা রাজ্য বাজেটে। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য চালু হবে ভরসা কর্মসূচি। এই প্রকল্পে স্নাতক বেকারদের জন্য মাসে 3,000 টাকা এবং অন্যদের মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হবে, ঘোষণা অর্থমন্ত্রীর। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3,000 টাকা, অন্যদের মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পাচ্ছেন না, এই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। বেকার যুবতীদের ভাতা নিয়ে কি বলছে যুব সমাজ? আমরা শুধুমাত্র ভাতার দিকে না থেকে আমরা নতুন সরকারের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ জানাবো যে আমাদের যে শিক্ষিত সমাজ, সেটা কর্মসংস্থানের দিকে আমরা বেশি নজর দিতে চাইছি। এটার জন্য আমরা আবেদন জানাবো সরকার। প্রকল্প তো অ্যাকচুয়ালি যে কোনো একটা ভালো দিকই থাকে, কিন্তু ঠিক আছে, চলুন, এটা একটা শিক্ষিত সমাজকে একটা ইকোনমিক্যালি হেল্প করবে। তো পরবর্তীকালে দেখা যাক। আমরা চাইবো যে কর্মসংস্থানের দিকে যেন বেশি জোর দেয় সব। দেখুন, সুবিধা তো একদিক থেকে অবশ্যই, যেহেতু এখন পড়াশোনার যে বিস্তর খরচ, এবার সবাই তো আমরা সেই রকম সচ্ছল পরিবারের নই, তো সেদিক থেকে বলতে গেলে আমাদের সত্যিই অনেক সুবিধের কিছু কিছু দিক থেকে। তবে এই ভাতার দিক থেকে, এইসব ভাতা বৃত্তির থেকে পূর্বের সরকারের মতো যেন এই সরকারও ভাতা বৃত্তিতে না পড়ে যায়। আমরা চাইবো ভাতা একটা আর্থিক সহায়তা দিচ্ছে, অবশ্যই সেটা প্রয়োজন, কিন্তু এটার পাশাপাশিও যেন সরকার কর্মসংস্থানের কিছু ব্যবস্থা করে। একজন শিক্ষিত যুব সমাজ এবং একজন ছাত্র হিসেবে এটুকু আমি আশা রাখবো সরকারের কাছে। একই সাথে এই বাজেটে 1,00,000 শূন্য পদে নিয়োগের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। রাজ্য সরকারি অফিসগুলোতে 1,00,000 শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক, অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। ভাতা দেওয়ার সাথে সাথে কর্মসংস্থান চাইছে যুব সমাজ। 50,000 শিক্ষক নিয়োগের জন্য বলেছেন, কিন্তু আমি এই যে 2025 SLST ওখানে একজন সফল চাকরি প্রার্থী, আমি কল ফর ভেরিফিকেশন হয়ে আছি। কারণ নতুন সরকার আসার পর কিছু তো টাকার সময় দিতেই হবে, তো এটাই দেখা যাক কি করে সরকার। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।